হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আপনারা যদি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে আসেন, এখানে আসলে আপনারা দেখবেন হোম আছে, তারপর হচ্ছে কোর্সেস আছে, মাই স্ট্র্যাটেজি একটা অপশান আছে। তো মাই স্ট্র্যাটেজি অপশানে যদি আপনারা যান, তাহলে আপনারা কি দেখতে পারবেন? এখানে আমি একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি, আমি যে স্ট্র্যাটেজিগুলো ফলো করি আপনাদেরকে আমি বলি, আমার দীর্ঘ ৫ বছরের ট্রেডিং এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি, বর্তমানে যতগুলো স্ট্র্যাটেজি বলেন, যতগুলো মেথড বলেন, এগুলো যে আসছে মার্কেটে, এগুলো শুধুমাত্র আসছে সবাইকে ওই যে মুরগি বানানোর জন্য। আমি সোজা কথা বলি, সবাইকে মুরগি বানানোর জন্য। মানে আপনার টাকা যাতে বড় যারা ট্রেডার তাদের পকেটে যায়, এজন্যই তারা ওই স্ট্র্যাটেজিগুলো, ওই মেথডগুলো, নতুন নতুন যত মেথড আছে, একদম সত্যি কথা বলি, আইসিটি মেথড, স্মার্ট মানি কনসেপ্ট, তারপর আরো অনেকগুলো মেথড এখন মার্কেটে ঘোরাঘুরি করতেছে। ঠিক আছে? এখন অনেকেই বলবে যারা আইসিটি মেথড আর এসএমসি মানে স্মার্ট মানি কনসেপ্ট ফলো করে, তারা বলবে যে ভাই আপনি হয়তো জানেন না, বা আপনি হয়তো আন্দাজে কথা বলতেছেন, না বুঝে কথা বলতেছেন। না রে ভাই, এই সব কিছু আসছে শুধুমাত্র আপনাকে মুরগি বানানোর জন্য। আর আমি এটা কেন বলতেছি, আমি সবকিছু টেস্ট করে জেনে শুনে বুঝেই বলতেছি। ঠিক আছে? আপনি রিয়েল ট্রেডিং মার্কেটে আপনি যখন ওইগুলো অ্যাপ্লাই করতে যাবেন, আপনি সফল হবেন না। সফল হবেন না কেন? এটা আপনি নিজেই জানেন। আপনি যেগুলো ফলো করতেছেন ওইগুলো দিয়ে আপনার লস হচ্ছে, তাহলে কেন? ওই স্ট্র্যাটেজি গুলো ফলো করে, ওই মেথড গুলো ফলো করে সবাই অনেকেই সিগন্যাল দিচ্ছে। সিগন্যাল গ্রুপে অনেকেই আছেন। কিন্তু আপনারা কি প্রফিটেবল দিন শেষে? না। আপনারা রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন না। আরো অনেকগুলো সমস্যা আছে। মানে ট্রেডিং হচ্ছে সিম্পল জিনিস। এখন আমি সবকিছু বাদ দিয়ে যখন আমি সিম্পল জিনিস ফলো করা শুরু করছি, তখন থেকে আমি দেখতেছি যে আমার চিন্তা ভাবনা, ট্রেডিং এর সবকিছুই পরিবর্তন হচ্ছে। তো এই আমার যে আমি যে বর্তমানে আমি যে স্ট্র্যাটেজি ফলো করি, এগুলো খুবই সিম্পল স্ট্র্যাটেজি ফলো করি। আমার এখানে ২ টা স্ট্র্যাটেজি নিয়ে বলা আছে। দেখেন, একটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি, একটা হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফাই। আর আমি শুধুমাত্র এই ২ টা জিনিস ফলো করেই ট্রেডিং করি। এবং আমার যে মার্কেটের স্ট্রাকচার থাকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকে, চার্ট প্যাটার্ন থাকে, এগুলো আমি ফলো করি। এছাড়া এর বাইরে আমি কিছুই ফলো করি না। আপনিও যদি এগুলো ফলো করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন ইন দ্য লং টাইম, ইন দ্য লং রান। ঠিক আছে? দেখেন, প্রথম যে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটা কেমন, এটা আমি এখানে লিখে রাখছি যে এটা হচ্ছে একেবারে সিম্পল জিনিস। এখানে কিছুই আপনাকে করতে হবে না। টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডির এই ইউনিভার্সালিটিটা আপনাকে ইন্ডিকেটরটা ওপেন করতে হবে। ওপেন করলে সেটিংয়ে গেলে আপনি শুধু ২ টা জিনিস পাবেন। একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম। টপের মধ্যে আপনার সুইং হাই, এই প্রাইসটা বসাইতে হবে। বটমের মধ্যে সুইং লো, ওই লোটা বসাইতে হবে, দেন ওকে দিতে হবে। ওকে দিলেই এরকম একটা গ্রিন এরিয়া, ২ টা গ্রিন এরিয়া আপনি পাবেন। এই ২ টা গ্রিন এরিয়া হচ্ছে আপনার বাইং এরিয়া। আর এই যে দাগগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার প্রফিট টার্গেট এরিয়া। মানে আপনি যেখানে আপনি আসলে একটু অ্যাটেনশন দিবেন যে এখান থেকে প্রফিট বুক করার কোনো সিচুয়েশন আসতেছে কিনা। আর এই যে ২ টা রেড দাগ পাবেন, রেড দাগগুলো হচ্ছে স্টপ লস এরিয়া। ঠিক আছে? তো এখানে কিভাবে বাই সেটআপের জন্য আপনি ইন্ডিকেটরটা ব্যবহার করবেন, কিভাবে সেল সেটআপের জন্য ব্যবহার করবেন, সবকিছু এখানে দেওয়া আছে। বাইয়ের ক্ষেত্রে হচ্ছে বটমটা বটমে, টপটা টপে। আর সেলের ক্ষেত্রে হচ্ছে টপটা হবে বটমে, বটমটা হবে টপে। মানে উল্টাই দিতে হবে, যেহেতু আমি উল্টা কাজ করতেছেন। ঠিক আছে? তো এরপর দ্বিতীয় আরেকটা যেটা, এটা হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফায়ার। মানে এই ট্রেন্ড আইডেন্টিফায়ার মধ্যে ২ টা লাইন আছে। এই লাইন দুটো হচ্ছে, ২ টা লাইন আছে, একটা গ্রিন একটা রেড। যখন এই ২ টা লাইনের উপরে থাকে আমরা সাধারণত এটাকে বুলিশ ট্রেন্ড বলবো। আচ্ছা, কল একটা আসছে, পজ দিতে হবে। দুঃখিত, ভিডিওর মাঝখানে একটা কল আসলো, এই জন্য ভিডিও পজ দিয়ে আপনাদের জন্য আবার ভিডিও বানাচ্ছি। কোথায় জানি বলতেছিলাম, ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফায়ার, এটা হচ্ছে রেড লাইন আর গ্রিন লাইন। আপনি যে টাইম ফ্রেমেই যাবেন, এই ২ টা লাইন কিন্তু চেঞ্জ হবে না। এই ২ টা লাইন এভাবেই থাকবে। আপনি 1 ডে টাইম ফ্রেমে গেলেও চেঞ্জ হবে না, 4 আওয়ার টাইম ফ্রেমে গেলেও চেঞ্জ হবে না, 15 মিনিট টাইম ফ্রেমে গেলেও চেঞ্জ হবে না। এই ২ টা দাগ যেভাবে আছে এভাবেই থাকবে। এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। আপনি এই ২ টা দাগ দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কখন আপনাকে শুধু সেলের চিন্তা করতে হবে, কখন আপনাকে শুধু বাইয়ের চিন্তা করতে হবে। ঠিক আছে? আপনি এটা ট্রেন্ডের সাথে আপনি যেতে পারবেন। আমার কথা হচ্ছে, যারা ট্রেডিং মার্কেটে আছেন অনেকদিন ধরে, তারা এই বিষয়টাই জানেন যে ট্রেন্ডের সাথে ট্রেড করলে আপনি প্রফিটেবল হবেন।
ট্রেন্ডের বাইরে গেলে আপনি প্রফিটেবল হইতে পারবেন না। আর মানে আমরা কি করি যে মার্কেটের মধ্যে এগুলো নিয়ে বলতেছি, আমরা যখন উপরে যাই সেলের চিন্তা করি, নিচে যাই বাইয়ের চিন্তা করি। কিন্তু ঐরকম না। ট্রেন্ড যেই দিকে থাকে আপনাকে ওই দিকে সবসময় সেলের চিন্তা করতে হবে। ট্রেন্ড যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনাকে শুধু বাইয়ের চিন্তা করতে হবে। এভাবে যদি আপনি ট্রেডিং করেন আপনি সফল হবেন। আর এখানে যে এই যে আমার যে ইউনিভার্সাল যে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন চার্টের মধ্যে। যেমন আমি এখন যদি এটা 5 মিনিট টাইম ফ্রেমে যদি আমার ট্রেন্ড আইডেন্টিফায়ারটা যদি ওপেন করি, এই যে ওপেন করলাম, এটা মেবি দেখা যাচ্ছে না। ট্রেন্ড আইডেন্টিফায়ার দুইবার ওপেন হয়ে গেছে। আচ্ছা, এটা এখনো ট্রেড আইডেন্টিফায়ার তো এখনো অনেক নিচে মেবি। যাই হোক, কোথায়, এই যে দেখেন। আমি যদি ডেইলি টাইম ফ্রেমেও যাই দেখবেন যে এরকম দেখাচ্ছে। আমি যদি 1 আওয়ার 15 মিনিট টাইম ফ্রেমেও যাই তাহলে আমার দাগগুলো এখানেই থাকবে, এগুলো মুভ করবে না, ঠিক আছে? তো এখন আপনাদের মধ্যে যারা মানে সেল করার বারবার চেষ্টা করতেছেন, মানে যারা শুধুমাত্র এই ট্রেন্ডের মধ্যে সেল এন্ট্রি খুঁজতেছেন যারা, তারা কিন্তু ম্যাক্সিমাম সময় আপনারা এসএল খাইছেন। কারণ মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, আপনাকে সেল করার চিন্তা করা থেকে মানে বাদ দিতে হবে। কতক্ষণ পর্যন্ত আপনি বাদ দিবেন? সাইকোলজিক্যালি আপনি বাদ দিতে পারবেন হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই লাইনগুলো ব্রেক ডাউন করবে না। বিষয়টা বুঝছেন কিনা? যতক্ষণ পর্যন্ত গ্রিন এবং রেড ব্রেক ডাউন করে নিচে যাবে না, ততক্ষণ পর্যন্ত আপনি সেল করার চিন্তাই করতে পারবেন না। ঠিক আছে? সেল করার চিন্তা করলে আপনার এসএল হান্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তারপরেও আপনি রিস্ক নিয়ে সেল করতে পারেন, আপনি যদি মার্কেটের স্ট্রাকচার বুঝেন, মার্কেটের ইয়াগুলো বুঝেন। কিন্তু এই যে দেখেন, এটা ট্রেন্ড শুরু হইছে কখন থেকে? জানুয়ারি থেকে এটা ট্রেন্ড আপ ট্রেন্ডে শুরু হইছে। এখন পর্যন্ত এটা ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে এবং সুপার আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আমি কি করি যে আমার মধ্যে আমি বেশি ট্রেড করি না। আগে অনেক ট্রেড করতাম। এখন আমি অপেক্ষা করি ট্রেন্ডের সাথে, সাথে যাওয়ার জন্য। ঠিক আছে? ট্রেন্ড যেই দিকে থাকে আমি শুধুমাত্র সেই দিকেই চিন্তা করি। এর বাইরে চিন্তা করি না। আর এই যে ২ টা লাইন সবসময় সাপোর্টের মতো কাজ করে। আপনি হাইয়ার টাইম ফ্রেমে যান আর লোয়ার টাইম ফ্রেমে যান, দেখবেন মেক্সিমাম সময় ২ টা লাইন সবসময় সাপোর্ট এবং রেসিস্ট্যান্স এর মতো কাজ করতেছে। আপনি শুধু এই ২ টা লাইন ধরেও আপনি ট্রেডের প্ল্যান করতে পারেন। আপনি মাসে ২ টা ৩ টা ট্রেড পাবেন। এই ২ টা ৩ টা ট্রেড যখন পাবেন আপনি, তখন এগুলো আপনার জন্য কি হবে? মানে কার্যকরী হবে। আচ্ছা, ট্রেন্ড আইডেন্টিফায়ারটা দেখাইলাম আপনাদেরকে। তো এরপর হচ্ছে আ আমার হচ্ছে সুইং হাই, সুইং লোর এই জিনিসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যেমন মনে করেন 1 আওয়ার টাইম ফ্রেমে, আচ্ছা 30 মিনিট টাইম ফ্রেমে আমি গেলাম। আমি রিসেন্টটা দেখাই আপনাদেরকে। আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে এখানে মেবি মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসছে। আসলে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে আসে নাই। মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডে যাওয়ার পর একটু রিট্রেস করেই। ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেমন আমি যদি আজকের এই যে এখানে যদি যাই, এই যে মার্কেট মনে করেন যে এই যে আপ ট্রেন্ডে আছে, এখান থেকে এই যে মার্কেটের এখানে সুইং লো হচ্ছে এখানে, সুইং হাই হচ্ছে এখানে। মার্কেট আপ ট্রেন্ডে গেছে। এই যে আপনারা দেখেন, আমি জাস্ট আপনাদেরকে এই এরিয়াটার মধ্যে দেখানোর চেষ্টা করি। আমি মনে করলাম যে এই এরিয়াটা হচ্ছে সুইং লো। আমি মনে করলাম যে এরিয়াটা সুইং লো, এরিয়াটা হচ্ছে সুইং হাই। আমি মানে ধারণা করলাম বা ধরলাম, মনে করলাম। আপনাদের সুবিধার জন্য আমি এটাকে মনে করেন এখানে কেটেও দিলাম। এই যে মার্কেট যখন একটা লো মেক করতেছে, মানে একটা মানে লো থেকে একটা হাই মেক করলো, ব্রেকআউট করলো, এই এরিয়াতে কিন্তু এটা কিন্তু ব্রেকআউট করছে। দেখেন এই এরিয়াতে এটা কিন্তু ব্রেকআউট করছে। এই এরিয়াটা ব্রেকআউট করছে। তো ব্রেকআউট করছে মানে কি? ব্রেকআউটের পরেই তো আপনি একটা হাই পাইছেন, একটা লো পাইছেন, আর একটা ব্রেকআউট করে একটা হাই মেক করে যখন নিচের দিকে আসতেছে তখন আপনি একটা লো পাইছেন। বিষয়টা বুঝছেন কিনা? যখন এরকম হবে, এই কন্ডিশন তৈরি হবে মার্কেটের মধ্যে, তখন আপনার হচ্ছে ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটা কাজ করবে। এটা আপনি ফলো করবেন। মানে কিভাবে ফলো করবেন বা কিভাবে এন্ট্রি করবেন দেখেন। ৩,৪৪৪.৪৭, ৩,৪৪৪.৪৭, আর এরপর হচ্ছে ৩,৪০৬, ৩,৪০৬.03 দিয়ে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটা ওপেন করে দিলাম। দেখেন এখানে কি হইছে, আমার এখানে ২ টা গ্রিন লাইন আসছে। একটা গ্রিন লাইন হচ্ছে এখানে গ্রিন বক্স, আর একটা গ্রিন বক্স হচ্ছে এখানে। আমি এটা কেটে দিলাম। এই যে গ্রিন বক্স আসছে এখানে। তো ২ টা গ্রিন বক্সের মধ্যে যখন আসছে আপনি যদি প্লে করেন, আমি মনে করেন যে আরো শর্টার টাইম ফ্রেমে গেলাম মানে বুঝার জন্য। এই যে দেখেন আমার গ্রিন বক্স এরিয়াতে আসছে।
আসার পরে আমি এই যে দেখেন মার্কেট কি করছে, গ্রিন বক্স থেকেই উপরে চলে গেছে। এভাবে আপনি যদি মার্কেটের ট্রেন্ডের সাথে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন যে মেজরিটি পার্সেন্ট আপনি এটাকেও লো ধরতে পারেন, কিন্তু এটাকে লো ধরলে এটা হচ্ছে মাইনর লো, ঠিক আছে? এটা কিন্তু ব্রেক আউট করছে হচ্ছে এখানে গিয়ে। এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই। আপনাকে সুইং হাই, সুইং লো চিনতে হবে। দেন যদি আপনি এই ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটা চার্টের মধ্যে অ্যাপ্লাই করে আপনি যদি ট্রেড করেন, আপনি মানে এসএল খাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে আপনার, ঠিক আছে? যেমন আমি যদি আপনাকে 4 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখাই, এই বাবা রে! কিরে এখানে কি বাই আসছে নাকি? সবাইরে কি একটা ক্যান্ডেলে ধরে ফেলছে? ও না, এত বড় ক্যান্ডেল আসছে, চিন্তা করা যায় এগুলো? আপনাদেরকে আমি যদি দেখানোর চেষ্টা করি যে আপনারা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যান, 4 আওয়ার টাইম ফ্রেমে যদি যান, আপনারা কি এখানে কোনো মানে এখানে দেখেন মার্কেটের এই যে এই এরিয়াটাকে মনে করেন আমি একটা সুইং লো ধরলাম, এই এরিয়াটাকে সুইং হাই ধরলাম, ঠিক আছে? তো ধরার পরে আমি কি করব যে আমার ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটা বসাবো এখানে। আমি এটা কেন করতেছি জানেন? মার্কেট কিন্তু এখনো আপ ট্রেন্ডে আছে। মার্কেট কখন ডাউন ট্রেন্ডে যাবে, আপ ট্রেন্ডে যাবে এগুলো নিয়ে আপনাদেরকে আমি ইয়া করতে পারি। মানে এটা নিয়ে আপনাদের অত মিসকনসেপশন আছে অনেক। এগুলো আপনারা জানতে পারবেন সামনে। আমি এটাকে লো ধরলাম। আর এটা ডিলিট করে দেই। এই যে এটাকে আমি লো ধরলাম। আমি আপনাদের সুবিধার জন্য এই যে মনে করেন যে এটা কেটে দিলাম এতটুকু। মানে বুঝার সুবিধার জন্য। আমরা যেভাবে ট্রেড করি ওইটা আরকি। তো এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই। আমি কি করব, আমার স্ট্র্যাটেজিটা এখানে বসাবো। আমার হাইতে বসাবো হচ্ছে ৩১৬৭.৮২, এরপর হচ্ছে ২৯৯৮.৪০। এটা বসাই যখন আমি ওকে দিব, তখন দেখেন আমার এখানে দুইটা গ্রিন লাইন চলে আসবে। এই যে দেখেন একটা গ্রিন লাইন হচ্ছে এখানে, একটা হচ্ছে ৩০৫৯ থেকে ৩০৪৮, একটা হচ্ছে ৩০১৮ থেকে ২৯৯৮। এরপর এসএল হচ্ছে এখানে। আমি এটাকে প্লে দিলাম। এই যে দেখেন আমার দুইটা এন্ট্রি ফিল আপ হয়ে মার্কেট কোথায় গেছে, এসএল হিট করে নাই। এটার জন্য এটা এসএল, আর এই এরিয়ার জন্য এটা এসএল। এসএল হিট করার আপনার চান্সই থাকবে না। আপনি যখন এই স্ট্র্যাটেজি ফলো করবেন, আপনি যখন অ্যাপ্লাই করতে পারবেন, তখন দেখছেন মার্কেট হচ্ছে এই আমার এরিয়াগুলোতে এসে মার্কেট উপরে যাবেই। একটা তো রিঅ্যাকশন দিবেই, একবার হইলেও রিঅ্যাকশন দিবে। আমার যে দুইটা গ্রিন বক্স আছে, তো আপনি এটা যদি ট্রেন্ডের সাথে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি খুব বড় বড় ধরনের প্রফিট করতে পারবেন। বড় বড় ধরনের এটাকে কি বলে, বড় বড় গেইন করতে পারবেন। আপনি এটা যে কোনো চার্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র যে গোল্ডে করবেন এমন না। আপনি যদি ইউরো ইউএসডিতে করেন, আপনি যে কোনো চার্টে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এনি এনি চার্ট। যেমন দেখেন মার্কেটে যে দেখেন এখান থেকে একটা কনসলিডেশন করে একটা ব্রেকআউট দিছে। এই যে এই এরিয়াটা থেকে দেখেন তো এখানে একটা ব্রেকআউট দিছে না? তো ব্রেকআউট দেওয়ার পর আমরা কি পাইছি? একটা লো পাইছি এখানে, আর একটা হাই পাইছি হচ্ছে এখানে। এটা আমি কেটে দিলাম। যখন এরকম ব্রেকআউট দিবে, দেওয়ার পর আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে এন্ট্রির জন্য। ঠিক আছে? ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো আমি কি করলাম যে আমি এই যে লোটা এবং এই হাইটা আমি ইয়া করলাম। আমার ইয়াতে বসাবো, স্ট্র্যাটেজিতে বসাবো। আমি টপে বসাবো হচ্ছে 1.11442, আর নিচে বসাবো হচ্ছে 1.07808 দিলাম। ওকে, ওকে এটা আমি ওপেন করে দিলাম। ওপেন করে দিয়ে আমি কি দেখবো, এটা লোডিং নিচ্ছে। এই যে দেখেন আমি মনে করেন আপনাদের জন্য বার রিপ্লে থেকে এই ক্যান্ডেলগুলো আমি ডিলিট করে দিলাম। মনে করেন যে এই ক্যান্ডেলগুলো আমি ডিলিট করে দিলাম বুঝার জন্য। এই যে দেখেন যখন মার্কেটে এরকম ব্রেক আউট করছে এরিয়াটা, আমি ওয়েট করতেছি এন্ট্রির জন্য, আমি কিন্তু ইমিডিয়েট এন্ট্রি নিই নাই। তো দেখেন মার্কেট যখন আমার এরিয়াতে আসলো, এই যে দেখেন এরিয়াতে এসে মার্কেট কোথায় গেছে দেখছেন? এটা হচ্ছে বিষয়। আমার যে মানে ইউনিভার্সাল যে স্ট্র্যাটেজিটা, এই ইউনিভার্সাল স্ট্র্যাটেজি যদি আপনি অ্যাপ্লাই করেন,
আমাদের মেইন টার্গেট কি থাকে? আমরা একদিনে ৫টা ৬টা ১০টা ট্রেড করব। এটা যদি আপনারা চেঞ্জ করে আপনারা যদি এটা চিন্তা করেন যে আমরা মাসে ২টা ৩টা ৫টা ট্রেড করব এবং এটাকে কি বলে? পারফেক্ট ট্রেড করব। আপনি দিন শেষে মাস শেষে খুব ভালো প্রফিটেবল হবেন। তারপর হচ্ছে আপনি সাকসেসফুল ট্রেডার হবেন। আর এই স্ট্র্যাটেজির সাথে আপনি যদি চার্ট প্যাটার্ন যদি মিক্স করতে পারেন, তাহলে তো এটাকে কি বলে? সোনায় সোহাগা একটা কথা বলে। ওই ধরনের একটা যাই হোক একটা বিষয় আরকি। এই যে এখানে একটা কি প্যাটার্ন তৈরি হয়েছে আপনারা জানেন? এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হইছে। আপনারা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলতে পারেন। তারপর হচ্ছে অনেক কিছু এখানে অনেকগুলো প্যাটার্ন আপনি খুঁজে পাবেন। এখানে এই যে দেখেন এই ট্রেন্ড লাইনটাও ব্রেকআউট করে রিটেস্ট করে উপরে গেছে। আপনারা এটাও ধরতে পারেন। আপনি চাইলে অনেকগুলো প্যাটার্ন এখানে মেক করতে পারেন। আপনি যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে যদি এক্সপার্ট হন, তাহলে দেখবেন এখানে একটা বুলিশ বাইং আসছে। বাইং এর পর মার্কেট উপরে গেছে। এরপর দেখেন আরো বুলিশ এখানে এখানে 3 হোয়াইট সোলজার আছে। এবার একটু নিচে এসে গেছে। এটাই স্বাভাবিক। মার্কেট যখন এরকম বাইং হয়, একটু নিচে থেকে লিকুইডিটি নিয়ে উপরে যায়। ফুয়েল নিয়ে উপরে যায়। ঠিক আছে? আমরা তো মনে করি যে একটু উপরে গেছে মানে এখান থেকেই যাবেগা। এরকম না। মার্কেট যখন ব্রেকআউট করে নিচে থেকে একটু ফুয়েল নিয়ে তারপরেই উপরে যাবে। কখনো ডিরেক্ট যায় না। ঠিক আছে? তো আপনাকে এটার জন্য কি করতে হবে? আপনি ডেইলি টাইম ফ্রেম দেখেন, দেখেন তো এখানে আপনি একটা এখানে এটা কি পাইলেন? এটা হচ্ছে কি ইনভার্টেড হ্যামার বলতে পারেন। তারপর হচ্ছে আ এটা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমার এখন ভিডিও করার সময় ইমিডিয়েট মনে আসতেছে না। যাই হোক ইনভার্টেড হ্যামার বলতেছি। তারপর হচ্ছে এটা হচ্ছে আ ভিডিওর মাঝখানে অনেকগুলা কাজ আসতেছে তো একটার পর একটা। আমি এজন্য সবকিছু মানে ভুলে যাচ্ছি ভিডিওতে। যাই হোক। না আপনি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখেন আর যদি ডেইলি টাইম ফ্রেমে দেখেন আপনি অনেকগুলা এখানে কি পাবেন? মানে সিচুয়েশন পাবেন যে আপনি বুঝার জন্য যে এখান থেকে মার্কেট উপরে যেতে পারে। ঠিক আছে? তো আমি আমার ২ টা স্ট্র্যাটেজি যে ২ টা স্ট্র্যাটেজি ফলো করি বা আমি যে স্ট্র্যাটেজি গুলো ফলো করি, ওই স্ট্র্যাটেজি গুলোকে আমি এই একটা টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি ইউনিভার্সাল স্ট্র্যাটেজিতে করার চেষ্টা করছি। এটাকে কি বলে? এপ্লাই করার চেষ্টা করছি। আর আমি যে ট্রেন্ড ফলো করি, এই দেখেন আমি এরিয়াতে কেন কিনবো দেখছেন? আমি যখন ট্রেন্ড এটা ওপেন করছি, এটা 4 আওয়ার হোক আর 1 আওয়ার হোক, যেখানেই হোক, এই যে দেখেন এই দাগগুলো আপনাকে কি করতেছে? সাপোর্ট দিচ্ছে। আপনাকে সাহস দিচ্ছে যে আপনার ট্রেন্ড এখনো আপ ট্রেন্ডে আছে, আপনি বাই নিতে পারেন। বিষয়টা বুঝছেন কিনা? দেখেন মার্কেট যখন এরকম ট্রেন্ড চেঞ্জ করবে, এসএল ট্রেন্ডের নিচে থাকে, আপনি সহজে এক্সিট নিতে পারবেন কনফার্ম হয়ে রিল্যাক্সে। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি বিষয়। আপনারা যারা এই আমার কোর্সে এনরোল করতেছেন, সবার জন্য তো সবাই এই ইন্ডিকেটরটা তো অবশ্যই পাবেন। এই ইন্ডিকেটর অনেক কাহিনী আছে, তাদেরকে শেয়ার করা হবে। ফ্রিতে ইন্ডিকেটর দেওয়া সম্ভব না। কেন? আর এটা ফ্রিতে আমি ফ্রিতে বানাইতেই পারতেছি না। আপনাকে আমি ফ্রিতে কিভাবে দিব? আপনাকে দেয়ার জন্যই আমাকে মাসে $60 এর টেলিগ্রামের কিনতে হবে। এটাকে কি বলে? প্রিমিয়াম কিনতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, প্রোফাইলে গিয়ে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি যদি এই ইন্ডিকেটর ২টি যদি আপনাদেরকে আমি দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দেখেন আমাকে ওরা বলে দিছে যে এটাকে কি বলে? আমাকে এই জিনিসটা কিনতে হবে। মান্থলি দিয়ে এই জিনিসটা কিনতে হবে। প্রিমিয়ামটা কিনতে হবে। মাসে $60 দিয়ে প্রিমিয়াম কিনতে হবে। দেন আমি আপনাদেরকে কি করতে পারবো? এই এটাকে কি বলে? এখানে তো লেখা নাই। যাই হোক লেখা নাই কিন্তু না লিখলে কি হবে? কিছু করার নাই। আম এই যে না, এখানে লিখে নাই। বাট হচ্ছে আমি যদি এগুলো যদি আপনাদেরকে দিতে চাই, আপনাদের ইমেইলে যদি বা আপনাদের প্রোফাইলে যদি আমি এগুলো এড করে দিতে চাই, আপনারা এগুলো খুঁজে আপনারা ইউজ করতে পারবেন। তখন হচ্ছে আমাকে প্রিমিয়ামটা নিতে হবে। তাছাড়া আমি যে এসেনশিয়াল নিছি এটা দিতে পারবো চিন্তা করে। এসেনশিয়াল যদি হইতো তাহলে আমি ফ্রিতে দিতাম এটা। বাট প্রিমিয়াম দিয়ে আমি এটা চাইলে ফ্রিতে দিতে পারবো না। এটা হচ্ছে বিষয়। তো যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি এটা মনে করেন যে আপনারা শুধুমাত্র ইন্ডিকেটর ২ টো এপ্লাই করে মানে ট্রেডিং করতে চান, তাহলেও হবে না। আপনাকে অবশ্যই নলেজ লাগবে। এই ইন্ডিকেটর ২ টা আপনাকে হেল্প করবে। আপনি যখন আপনার কাছে যখন নলেজ থাকবে, আপনি নলেজ গুলো এপ্লাই করবেন। পাশাপাশি ইন্ডিকেটর আপনাকে আপনার যে প্ল্যান বা আপনার যে চিন্তাভাবনা এটাকে বুস্ট আপ করবে অনেক। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন। আগামীতে আরেকটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।